পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি ভয় পেয়ে গেলেন? আরজি করের চিকিৎসক অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যখন সারা দেশ উত্তাল, যখন পশ্চিমবঙ্গের দিকে দিকে আওয়াজ উঠেছে জাস্টিস ফর আরজি কর, চিকিৎসকের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে যখন আমজনতা রাজপথে নেমে এসছেন, প্রতিবাদে মুখরিত হয়েছেন, আবালবৃদ্ধ বনিতা একটি দাবি তুলেছেন যে ন্যায় বিচারের দাবি তুলেছেন। আজকে মৃত্যু, তার পরবর্তী ঘটনাবলী ইতিমধ্যে আপনারা জেনেছেন। আপনারা বিশ্বাস করেন যেটা অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে। আর এই মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকারের অপদার্থতার জন্য ছাত্র সমাজ মুখরিত হয়েছে। পশ্চিমবঙ্গের মাতৃকুল রাস্তায় নেমেছে। অভূত সাফল্যের সঙ্গে যখন আন্দোলন চলছিল, আর 27 তারিখ ছাত্র সমাজের আহ্বানে নবান্ন অভিযানের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই গণতান্ত্রিক পরম্পরায় কোনো ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা অভিযান হয়, মহাকরণ অভিযান হয়, রাজ্য সরকারের পদত্যাগের দাবি ওঠে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। তো এমন একটি দাবি তুলেছিলেন ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীদের বক্তব্য পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবার আগ্রহ নিয়ে তারা নবান্ন অভিযান করেছিলেন এবং পরিষ্কার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন প্রশাসন যেখানে মিছিলকে আটকাবে সেখানে ছাত্ররা বসে পড়বে, স্লোগান দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হবে। কিন্তু পরিতাপের সঙ্গে লক্ষ্য করা গেল বিভিন্ন মিডিয়া যে সমস্ত চিত্রগুলো সাধারণের সামনে পরিবেশন করলেন, তাতে করে দেখা গেল কিছু কিছু জায়গায় আন্দোলনটা অন্য মাত্রা পেয়ে গেছে। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ নাগরিক, তারা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে সামিল হয়নি। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। এই চিত্র আপনারা প্রত্যেকেই দেখেছেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 15, 20, 25 জনের জমায়েত, তার উপর জল কামান বর্ষণ হচ্ছে। আমরা কি দেখলাম? 100, 150, 200 জনের একটা মিছিল আসছে, সেই মিছিলকে ছত্রভঙ্গ করবার জন্য কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। ঘটনা একটা সময় কিছুটা হিংসাত্মক অবস্থা ধারণ করেছে। পুলিশ প্রশাসনের কাছে সাধারণ নাগরিকদের প্রশ্ন যে সর্বত্র তো আন্দোলন হিংসাত্মক ছিল না, মাত্র কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের মধ্যে দুষ্কৃতীরা প্রবেশ করেছিল, এটা আমি নিশ্চিত। তারাই পুলিশের ওপর আক্রমণ করেছে যাতে করে এই ছাত্র সমাজের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায়। জাতীয় পতাকা নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে, তাদের উপর জল কামান বর্ষণ করা হচ্ছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। এটা কি গণতান্ত্রিক পরম্পরা? আজকে একটি দাবি নিয়ে নবান্ন অভিযান, নবান্নে তারা যেতে চাইছে, ব্যারিকেড করে দিয়েছেন। একটি দুটি জায়গায় হয়তো ব্যারিকেড ভেঙেছে, পুলিশ তাদের প্রতিহত করেছে, জল কামান ব্যবহার করেছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, লাঠি পেটা করেছে।
যখন আন্দোলন সমাপ্ত স্বাভাবিক চেহারা নিয়েছে, সায়ন লাহিড়ী একটি চ্যানেলে গেছে তাদের বক্তব্য রাখবার জন্য। তারপর চ্যানেল থেকে যখন বেরিয়ে এসছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত প্রশ্ন করেছে যে সায়ন লাহিড়ীকে যদি গ্রেপ্তার করা হয় নবান্ন অভিযানের আহ্বায়ক হিসেবে, তাহলে আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপারকে কেন গ্রেপ্তার করা হলো না এই পৈশাচিক ঘটনার প্রেক্ষিতে? আজকে প্রশ্ন যে রাজ্য সরকার কেন একজন ছাত্রনেতাকে গ্রেপ্তার করলেন, আদালত তাকে জামিন দিলেন, তার জামিন মঞ্জুর করলেন। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলনের দাবি চিকিৎসকের মৃত্যুর সঠিক তদন্ত হোক। আজকে রাজ্য সরকার পদে পদে ব্যর্থতার নজির তৈরি করেছে। ব্যর্থতার নামাবলী গায়ে দিয়ে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন, চ্যানেলে চ্যানেলে এসে বিভিন্ন অবাস্তব দাবি করছেন। সুপারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই দাবি তোলা হচ্ছে। কাদের কাছে তোলা হচ্ছে? সিবিআইয়ের কাছে। সিবিআই কি করছে? কেন সুপারকে গ্রেপ্তার করছে না? তাহলে সাধারণ মানুষের প্রশ্ন, আমার আপনারা প্রত্যেকের প্রশ্ন, ঘটনার পর রাজ্য পুলিশ কেন প্রাক্তন সুপারকে গ্রেপ্তার করলেন না, এমনকি জিজ্ঞাসাবাদও করলেন না, ঘটনার বিবরণ নথিভুক্ত করালেন না? আজকে এইভাবে পুরো জিনিসটা, পুরো আন্দোলনটা গুলিয়ে দেওয়ার জন্য একজন ছাত্রকে হেনস্থা করতে পিছপা হচ্ছেন না। আদালত সঠিক নির্ণয় নিয়েছেন, সঠিকভাবে জামিন মঞ্জুর করেছেন। আজকে পশ্চিমবঙ্গবাসীর দাবি, যে সমস্ত ছাত্র, তাদের অভিভাবক, সমাজের লোকজন যারা 27 তারিখের আন্দোলনের প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে, তাদের কেন মুক্তি দেওয়া হবে না? একটি ঘটনার প্রেক্ষিতে, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে, একজন চিকিৎসকের মৃত্যুর প্রেক্ষিতে শুধু কি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলোড়িত হয়েছে, দাবি উঠেছে বিচারে। আজকে মন্ত্রী এবং টিএমসি দলের নেতারা বলছেন যে ডাক্তাররা তাদের আন্দোলনকে প্রত্যাহার করুন। আমরাও বলছি তাদের আন্দোলনকে ডাক্তাররা প্রত্যাহার করুন, কিন্তু ডাক্তারদের দাবি কি? ডাক্তারদের দাবি হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা চাইছে তারা, কারণ ঘটনা একজন দুজনের নয়, বিশাল চক্র এই ঘটনার পেছনে আছে। তারা কিন্তু বহাল তবিয়াতে আছে, রাজ্য সরকারের বদান্যতায় তারা ঘুরে বেড়াচ্ছে, আর এই সমস্ত বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য নানান ফন্দি ফিকির করছে। তাই আপনাদের কাছে আমরা আবেদন করব, নিবেদন করব যে অত্যাচারীকে চিহ্নিত করে তাদের শাস্তির বিধান দেওয়া হোক। রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আজকে সিবিআই তদন্ত করছে, সিবিআই এর তদন্তে রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, প্রাক্তন সুপার যত রকম প্রমাণ
সেগুলো লোপাট করে দিয়েছে। তাই সকলের কাছে আবেদন করব, আমাদের প্রতিবাদ চলবে, লাগাতার চলবে, যতক্ষণ পর্যন্ত না দোষীরা শাস্তি পাচ্ছে। তাই আপনাদের কাছে বলবো, আমার চ্যানেল বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল বণিক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করবেন। এই বলে আজকের মতো এখানেই আজকের ভিডিও সমাপ্ত করছি। আগামী ভিডিওর জন্য খুব শীঘ্রই আপনাদের সামনে আসব। নমস্কার। ভারত মাতার জয় হোক।